হনুমানজির আশ্চর্য গল্প। একদা এক সময় একটি নির্জন গ্রাম অবস্থান করত একটি ঘন জঙ্গলের মধ্যে। সেখানে একদল মুনি ঋষির অবস্থান ছিল, যারা শুধুমাত্র হনুমানজির সেবা করতেন এবং তার পূজা অর্চনা করতেন। একদিন গ্রামের একজন বৃদ্ধ মহিলা এসে সাধুদের বললেন, মহারাজ, আমার গরুগুলো প্রতিদিন রাতে উধাও হয়ে যাচ্ছে। সকালে দেখি তারা আবার ফিরে এসেছে, কিন্তু ক্লান্ত ও ভীত। আমি বুঝতে পারি না কি ঘটেছে। মুনি তো শুনে অবাক হলেন। মুনি বললেন, মা, নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। আমরা হনুমানজির কাছে প্রার্থনা করব। সেই রাতে সাধুরা হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে পূজা করলেন এবং প্রার্থনা করলেন রহস্যের সমাধান পাওয়ার জন্য। তখনই আশ্চর্যজনক কিছু ঘটল। মন্দিরের ভেতর এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, ভয় পেও না, আমি রহস্যের উদ্ঘাটন করব। পরের দিন রাতে একটি সাধু ধ্যানে দেখলেন একটি বিশাল ছায়ামূর্তি গ্রামের দিকে এগিয়ে চলেছে। সেটি ছিল এক বিশাল রাক্ষস, যে রাক্ষসটি গ্রামের গরুগুলিকে তার গুহায় নিয়ে যাচ্ছে। গরুগুলি ক্রমশ ভীত হয়ে উঠছে। সাধু তৎক্ষণাৎ হনুমান চালিসা পাঠ করতে শুরু করলেন। সেই মুহূর্তে একটি তীব্র আলো দেখা গেল এবং হনুমানজি স্বয়ং সেখানে আবির্ভূত হলেন। হনুমানজি সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করলেন। রাক্ষসটি চিৎকার করে বলল, হনুমান, আমি ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো গ্রামে আসবো না। হনুমানজি রাক্ষসটিকে তাড়িয়ে দিলেন এবং গ্রামের গরুগুলিকে আবার ফিরিয়ে দিলেন। গ্রামবাসীরা খবর পেয়ে ছুটে এলেন এবং হনুমানজিকে ধন্যবাদ জানালেন। সেদিন থেকে গ্রামবাসীরা আরও বেশি ভক্তি ও নিষ্ঠার সাথে হনুমানজির পূজা অর্চনা শুরু করলেন। তখন থেকে গ্রামটির নাম হলো হনুমান গ্রাম।